মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আজকের রেসিপিটির জন্য আমি এখানে নিয়ে নিব একটি মজকটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে ফুটন্ত গরম পানিতে দিয়ে এটাকে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। এটা ভালোভাবে যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে আমি উঠিয়ে একটা সাইডে রেখে দেব। ঢাকনা দিয়ে 5 মিনিট সিদ্ধ করব। এখন একটু এটাকে নেড়ে চেড়ে দিব যাতে ভিতরে ভালোভাবে কুক হয়। এটা 5 মিনিট সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে তুলে রাখব। এটা ঠান্ডা হতে থাক। আমি এখানে মশলা রেডি করে একটি প্যানের ভিতরে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল। রান্নার তেলটা যখন গরম হয়ে গেছে বেশ ভালোভাবে, তখন এখানে আমি দিয়ে দিলাম গোটা মশলাটাকে ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এখন এখানে মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এই মশলাটাকে এখন আমি 5 মিনিট ভেজে নিয়ে দিয়ে দিব কাঁচামরিচ আর টমেটো। এগুলো একটু ভেজে দিয়ে দিব 1 কাপ বাদাম বাটা দিয়ে 1/2 কাপ গরম পানি দিয়ে একটু মশলাটা কষিয়ে নিব। এখন এখানে গুঁড়া মশলা অ্যাড করব। 1 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে 1 টেবিল চামচ গরম মশলা দিলাম সাথে। এখন এটাকে যতক্ষণ পর্যন্ত তেলটা ভেসে না উঠবে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিব। মশলাটা যখন প্রপারলি কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব চটকে রাখা গরুর মগজটা ঠান্ডা হয়ে গেছে, পরে আমি এটাকে হাত দিয়ে চটকে নিয়েছি। এখন এখানে অ্যাড করব 1 কাপ আলু কুচিটা দিলে একটু খেতে ভালো লাগবে, এজন্য আলু দিয়ে দিলাম 1 কাপ। এখন এখানে গরম পানি 1/2 কাপ গরম পানি অ্যাড করে এটাকে একটু কষিয়ে নিব ঢাকনা দিয়ে। এখন দিয়ে দিব 1/2 কাপ টমেটো সস দিলে এটা স্বাদটা অনেক বেশি ভালো আসবে। আবারও একটু নেড়ে চেড়ে এখানে 1 কাপ গরম পানি অ্যাড করে একটু নেড়ে চেড়ে দিব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নেব। আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে ঢাকনা সরিয়ে আমি এটাকে একেবারে ভাজা করে নিব। যখন তেল ছেড়ে দিবে তখন আমি এটাকে একটু ধনিয়া পাতা কুচি উপর থেকে ছিটিয়ে দিব। একদম শুকনো করে ভাজা করে নিব। এটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।